বন্ধুরা, আজকে আমি একটু কচুর লতি করব। তো সেই কারণে আমি একটু কালো জিরে এখানে ফোড়ন দিয়ে আমি যেটা করেছি, পেঁয়াজ, রসুন একটু থেতো করে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটু এখানে তেলটা তোমাদের বেশি মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এইসব কচুর রান্না বা এই নিরামিষ, আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব, এখানে কিন্তু আমার কোনোই চিংড়ি মাছ বা অন্য কিছু পড়বে না, আমিষ জাতীয় জিনিস। সেই জন্য কিন্তু একটু তেলটা নিরামিষ রান্নাতে বেশি হলে তাহলে কিন্তু টেস্টি হয়, কেন এগুলো তো আর আমরা রোজ রোজ খাই না। তো দেখো, নুন কিন্তু আমি অলরেডি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার যেটা বন্ধুরা করব, আমি কিন্তু একটু চিনি এবারে দেব। নুন আমি আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে। আমি যেটা করলাম, এবারে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো, পেঁয়াজটাকে এবার আমাকে যেটা করতে হবে, ভালো করে ভাজা করতে হবে, একটু লাল লাল করে ভাজা হবে। আর এখানে দেখো, আমি সকাল থেকে কিন্তু কচুর লতিটাকে এইভাবে এটাকে আমি সেদ্ধ করে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ না, জাস্ট জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ বললে ভুল, একটু ভাপিয়ে রেখে দিয়েছি আর কি। হ্যাঁ, কেন এটা তো আমরা সকলেই জানি যে ভীষণ গলা ফুটোয়। এবারে দেখো, পেঁয়াজটা আমার একটু ভাজা হতে বন্ধুরা সময় দাও, তারপরে আমি পর্যায়ক্রমে বলছি তোমাদেরকে এর পরবর্তী পদক্ষেপ আমি কিভাবে কি করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা একদম হয়ে গেছে, লাল লাল। এবার যেটা করবো, এখানে আমি মশলাটা ছেড়ে দেবো। মশলাটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি আমি এখানে কী কী মশলা ইউজ করলাম। দেখো, এখানে কিন্তু আমি একটু সামান্য আদা বাটা, একটু জিরে বাটা, আর একটু ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে মশলাটাকে আমাকে বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। এই জিনিসটা যেহেতু একেবারেই নিরামিষ, চিংড়ি মাছ দিয়ে যারা করো তাদের পদ্ধতিটা অবশ্যই হয়তো অন্যরকমভাবে করো। আমি যেভাবে ঠিক নিরামিষ রেসিপিটা আমার করি, আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা, আলোটা আসে কিনা আমি ক্যামেরা করতে করতে ঠিক বুঝে উঠতে পারি না। দেখো, এটাকে কিন্তু এবার আমার ভালো করে কষা হবে। এটাকে আর একটু কষা হবে ভালো করে। কি নামে কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দেখো বন্ধুরা, এইটা তো আমার ভালো করে বেশ কষা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি তেল ছাড়ছে। এবারে যে আমি এই লতিটাকে ভাপিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এবারে দিয়ে দিলাম। জানি না বাবা গলা ফলা ফুটবে কিনা, লতির কিন্তু এটাই খুব ভয়, জানো তো। দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দেখো, এটা কিন্তু আমার এবারে এরকম সেদ্ধ, এমনি জল ঝরানো, যেটা আমি বললাম ভাপিয়ে নিয়েছি, সেই অবস্থায় আমার খানিকটা সেদ্ধ হয়েও গেছে। তবু যেটা করবো বন্ধুরা, এই মশলা ধোয়ার এই সামান্য একটু 2-4 চামচ জল যেটা আমার বাকি আছে, এটা আমি কিন্তু দিয়ে একটু আমি নাড়াচাড়া করে একটু কিন্তু আমি ঢাকা চাপা দেবো। দেখো, এর মধ্যে কিন্তু আমি অন্যরকম কোনো রকম জল টল দেবো না, ওই মশলা ধোয়ার জল যেটুকু দিলাম দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে হতে দেব। হ্যাঁ, তারপরে আমি আবার
তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জোরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি লতি রেডি হয়ে গেছে। আমি একটুখানি তোমাদেরকে তুলে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি আর একটু প্রয়োজন হলে আরও একটু টানাতে পারি, কিন্তু আমার কিন্তু মোটামুটি সার্ভ করার জন্য লতি রেডি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সকলকে সারাদিনের অনেক শুভেচ্ছা জানালাম। সকলে খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর প্লিজ আমার রান্নাগুলো যদি একটু ভালো লাগে বা আমার ভিডিও যদি একটু ভালো লাগে, প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর যে যেখানে আছো তোমরা খুব ভালো থেকো। দেখো আমার লতি কমপ্লিট হয়ে গেল। আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই।